আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও রনিরিয়ান অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আর আজকে অনেকদিন পরে সকালবেলা বের হলাম। সকাল না, এখন বেলা ৮টা বাজে। তো যাবো একটু চকে ধান খেতে। আপনাদের সাথে শেয়ার করবো যে ধান খেতের কি অবস্থা, কি আশা বিষয়। চলেন আপনাদেরকে এখন সরাসরি নিয়ে যাই ধান খেতে। এটা হলো বড় রাস্তা থেকে এই যে এটা হলো ধানের জমি, এই পুরোটা। এদিকে নিচে যাইতে হয়। তো এখন নামতেছি নিচ দিকে। এই রাস্তাটা কিন্তু অনেক ঢাল, কাদা, আস্তে, খুব সাবধানে নামতে হয়, কারণ যদি স্লিপ খায় পড়ে যায় নাহলে তো শেষ, হাত পা ভেঙে যাবো। এর জন্য আমি এটা সাহায্য নিতেছি। আর ধান খেতে কিসের জন্য যাইতেছি, কেন যাইতেছি, পুরোটা আপনাদের সাথে শেয়ার করবো। আর ওটা দেখতে হলে ভিডিওটার সঙ্গে থাকতে হবে, কারণ ধান খেতে যাওয়ার তো একটা কারণ আছে, তাই না? আমি একটা জিনিস তালাশ করার জন্য যাইতেছি, দেখি সেটা পাই কিনা। আর কি তালাশ করতে যাইতেছি, জিনিসটা কি, যদি জিনিসটা পাই তাহলে আমাদের সাথে শেয়ার করবো, আর যদি না পাই নাহলে তো শেয়ার করা যাবে না। অতএব আমি জিনিসটা খুঁজতেছি, দেখি কোথায় মিলে। এগুলো ধান খেতের ওই জায়গাটায় থাকে যেখানে হালকা হালকা পানি এবং পানির স্রোত আছে, সেখানে পাওয়া যাবে। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন কেউ। এটা হতো ধানের জমি, এগুলো হচ্ছে আমন ধান। এই যে এগুলো আমন ধান। তো এখন আমন ধানের সিজন, যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে যখন জমিতে পানি আসে আমন ধানটা কিন্তু ওই সময় হয়। এটা হলো ধনসা ক্ষেত। তো ধনসাগুলো এটা একটু ভালো হয় নাই, খুব একটা বড় হয় নাই, তারা ছোট থাকতে বাতি হয়ে গেছে। যে দেখছেন ধনসা ক্ষেতের মধ্যে, কিন্তু ধনসের মধ্যে যে চলে আসছে, এটা কি বলে, ধনসের যে দানা হয় সেগুলো চলে আসছে। গাছ কিন্তু অনেক বড় হয় নাই, ছোট থাকতেই পাইকে গেছে। তো ধনসা ক্ষেতের এই অবস্থা, ভালো ফলন হয় নাই। এগুলো দিয়ে কিচ্ছু হবে না, শুধু জাল দেওয়ার জন্য খড়ি হবে, এ ব্যতীত আর কিছু না। আর চকে আসতে আমার এমনিতে অনেক ডর করে, কারণ চকে না প্রচুর জঙ্গল, একটু জঙ্গল টাইপের। এই যে দেখছেন অনেক ঝোড়ঝাড়, তো একা আসতে আমার ভয় করে, এই জন্য আসি না। আর দেখেন মাশাল্লাহ, জমিতে কিন্তু অনেক সুন্দর ধান হয়েছে। এই যে এগুলো মনে হয় আমশাইল, সম্ভবত আমশাইল ধান। আমন ধানের মধ্যে একটা জাত আছে, সেটা আমশাইল বলে সেই ধানটা। এটা এক ধরনের জাত এই ক্ষেতের ধানটা। আবার দেখেন এই ক্ষেতের ধানটা আরেক জাত। তো গাইস ফাইনালি আমি চলে আসলাম ধানের জমিতে। এটা হচ্ছে ধানের জমি, আমাদের এই অঞ্চলে বলি আমরা চক বা ক্ষেত। তো আঞ্চলিক ভাষায় আমরা চকই বলি। যে এটা অনেক বড় একটা চক, এই চকে মানে প্রচুর পরিমাণ ধান হয়। আপনার এখন বর্তমানে এগুলো চকের মধ্যে হলো আমন ধান, আউশ ধান, এগুলো বোনা হয়েছে। যদিও এটা বর্ষাকাল, আর বর্ষাকালে জমিতে একটু পানি হয়, সে কারণে এই ধানগুলো বোনা হয়েছে, লাগানো হয়েছে। তো দেখেন এই যে অনেক জমিতে কিন্তু প্রচুর পরিমাণ ধান আছে। তো আমাদের এই অঞ্চলে মানে এই চকটা যে আছে, এটা আমাদের বাড়ির পূর্ব পাশে চক, আর এই চকে কিন্তু মানে আমন ধানটা হয়। আর আপনার আমন ধান যখন শেষ হয়ে যায়, এরপরে আপনার হয় আপনার ওই যে কলই, সরিষা, তারপরে সোয়াজ, এইগুলো বোনা হয়। কিন্তু এরই ধানটা এই চকে খুব একটা হয় না, কারণ এই চকে যখন কি এই গরমকাল থাকে, মানে চৈত মাস বা যে চৈত বৈশাখ মাস, যে সময় ধানটা হয়, সেই সময় জমি মানে প্রচুর পরিমাণ আপনার থাকে, মাটিটা শুকনো হয়ে যায়, যে কারণে মাটিটা ফাইটে যায়, ওই কারণে প্রচুর পরিমাণ পানি প্রয়োজন হয়। আর এখানে অনেক আগে স্কিম বা প্রজেক্ট ছিল, যেটা যে দ্বারা সেচ দ্বারা পানি দিত, সেচ কল ছিল, কিন্তু সেগুলো অনেক কল এখন বন্ধ হয়ে গেছে, যে কারণে এখন মানুষ এই ধানটা চাষ করে না। করে মানে চকের যে অর্ধেক অংশ আছে ওই দিকটা দূরে, দূরে ওদিকে করে, কিন্তু এখানে যে আশেপাশে যে জমিগুলো ছিল এখানে এখন ওইভাবে করা। তো যে কারণে এখন এই দুই তিনটা ফসল হয় খুব প্রচুর পরিমাণে। আর আমাদের বাড়ির পিছনে যে আরেকটা জমি আছে, চক আছে, সেই চকে কিন্তু প্রচুর পরিমাণ এরি ধান হয়, সেখানে আবার আমন বা অন্যান্য ফসল হয় না। তো আমি দেখেন খুঁজতে চলে আসলাম এখানে যে সবজি খেতে। আর এটা হচ্ছে আমার এক দাদাদের ক্ষেত, ভিটা বলি আমরা যেটাকে, ভিটা। তো এখানে আমার বাবা কিন্তু সবজি চাষ করে এই ভিটে। তো আমি অনেকদিন যাবত আসি না, অনেক ফার্স্ট একটা ভিডিওতে দেখছিলেন, এখানে একদিন আসছিলাম, তারপর আর আসা হয় নাই। এখন সবজি খেতে কী আছে দেখাই আপনাদেরকে। এই যে এটা হলো ভেন্ডি গাছ, ভেন্ডি লাগানো হয়েছে। আর এপাশে আছে এই যে পানি কদু। এদিকে নিচে আসছিল এগুলো বটবড়ি গাছ, তো বটবড়ি গাছগুলো মরে গেছে, অনেকগুলো বটবড়ি ছিঁড়ছে, তারপর এখন আস্তে মরে যাইতেছে। তারপর বেগুন গাছ লাগানো হয়েছে, এই যেদিকে বেগুন গাছ। আর কদু গাছের জাতটা কেমন যেন ছোট, এই যে এতটুকুই হয়, তারপরে কদুটাই হয়ে যায়, বাড়তি হয়ে যায়, বেশি বড় হয় না। দেখেন এটা কিন্তু কদু গাছ কিন্তু অনেক। এটাও এখানে প্রতিদিন আমার বাবা এসে সেরে এই জায়গায় যে কৃষি কাজগুলো করে। এদিকে করল্লা, আর করল্লা কিন্তু অনেক ধরছিল মোটামুটি, আবার নতুন করে আসতেছে। কিন্তু কদু কিন্তু প্রচুর পরিমাণে, দেখেন ছোট কদু, বেশি বড় না। আমি জানলার নিচ দিয়ে যাইতেছি, দাঁড়ানো যায় না, অনেক নিচে, তো সেজন্য নেট দিয়ে জানলা দিয়ে হয়েছে। এই যে এগুলো কিন্তু নেট, জাল, তো এই জাল দিয়ে জানলা দিচ্ছে, তো সেজন্য ইচ্ছে করে দিচ্ছে। এই যে এখানেও কিন্তু কদু আছে। তো যাই হোক, আমি একটু বাইরের সাইডে আসলাম। এই দেখেন এটা হচ্ছে পুরো বাগানটা, সবজি প্রজেক্ট, এখানে সবজি চাষ করে। এখানে আবার দাদাদের একটা পেয়ারা গাছ লাগানো আছে, দেখি পেয়ারা আছে কিনা।
পেয়ারা তো বড় নাই, এগুলো ছোট একটা পেয়ারা ছিঁড়ি আমি। দেখেন একটা পেয়ারা ছিলাম, এই যে এটা পেয়ারা গাছ, এটা আমার বাবা লাগায় না, এটা দাদাদের। তো সকালবেলা আসলাম এত কষ্ট করে, একটা পেয়ারা যদি না খাই তো কেমন হয় না, একটা পেয়ারা খাই। বিসমিল্লাহ। এখন দেখেন আমার এখানেও কিন্তু অনেক কদুর নতুন করে দিচ্ছে, থল বলি আমরা এটাকে, থল, কদুর থল দিচ্ছে। যেহেতু কদুরটা মানে চাহিদা বেশি, সেজন্য এই কদুগুলো শেষ হয়ে গেলে আবার যেন এই কদুগুলো উঠে, তো ওই জন্য থল দিচ্ছে নতুন করে, মানে নতুন চারা রোপণ করছে ছোট ছোট, এগুলো শেষ হইতে হইতে আবার এগুলো উঠে যাবো। তো গাইস আমি পাইলাম না, যে জিনিসটার জন্য আসছিলাম সেই জিনিসটা পাইলাম না, এখন আমি চলে যাইতেছি দেখি অন্য কোনো কোথাও পাই কিনা। কত সুন্দর সবুজে ঘেরা এই ধানের জমি, তাই না? ধানগুলো দেখেন বাতাসে দোলতেছে, কত সুন্দরই না লাগতেছে, ওয়াও। আর আমি যেটা খুঁজতে আসছিলাম সেগুলো এরকম জায়গার মধ্যেই থাকে, তাতে এখানে দেখতেছি না, এগুলো ছোট ছোট শামুক। আমি বড় বড় শামুক খুঁজতেছিলাম, যেগুলো আমার একটা হাঁসকে খাবারের জন্য প্রয়োজন, কিন্তু তো এখানে দেখতেছি না, পানি আছে জমিতে কিন্তু শামুক নাই। দেখেন যদিও জমির এইগুলো এই সমস্ত বাতুর দিয়ে, এটাকে বলি বাতুর বা হাতাইল, এখান দিয়ে থাকে এগুলো, কিন্তু এখন নাই, দেখতেছি না। তো আমি একটু সামনের দিকে যাই দেখি। তো ফাইনালি আমি কিন্তু ওই পাশ থেকে, চকের ওই সাইড থেকে, আমাদের বাড়ির পিছনে যে চকটা সেখানে চলে আসছে, আর এখানে কিন্তু বর্ষার পানি, এই দেখেন কত পানি, আর সেই সাথে শাপলা ফুলগুলো ফুটে আছে, এই যে দিস ইজ এ ফ্লাওয়ার, লিলি ফ্লাওয়ার। তো আমি এখন এই পাশে আসছি সেই জিনিসটা খুঁজতে খুঁজতে, কিন্তু তারপর পাইতেছি না। এখন আমি নৌকার মধ্যে, যে নৌকা পাইতে পাইতে আইছি এবার চকের মধ্যে, তো তাও পাইতেছি না। কত বড় যে কপাল করে আজকে, যে জিনিসটা খুঁজতেছি সেটাই পাই না। সেটা কি পামো? কি অবস্থা এই দেখেন। আরে আমাদের এই চকে কিন্তু অনেক শাপলাও আছে, যেদিকে শাপলা ফুলগুলো। তো যাই একটু সামনের দিকে নৌকা বেয়ে যাই দেখি পাই কিনা, চেষ্টা তো করতেছি কিন্তু মিলতেছে না। তো এগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে ওই খেতে, তারপর পানির মধ্যে, যে যে কোনো গাছের সাথে এইভাবে বাইজে বাইজে, কিন্তু এখন দরকারি সময় এখন পাইতেছি না। হইতেছে শাপলা ফুল, তো এই শাপলাটাকে আমি উঠাই আপনাদেরকে দেখাই। সকালবেলা এই শাপলা ফুলগুলো ফুটে পানিতে, দেখি গাছের গোড়া থেকে ছিঁড়া, এটা উঠানো হয়ে এইভাবে উঠাইতে হয়, মানে পানির নিচে যতটা হাত যায়, তারপরে হাত দিয়ে এভাবে টান দিবেন, দিলে পরে আপনি এই যে পানির নিচ থেকে এটার গোড়া থেকে উঠে চলে আসবো। দিস ইজ এ লিলি ফ্লাওয়ার, সুন্দর। হ্যাঁ, তাই দেখেন শাপলা ফুলের পাতাগুলো নিচের সাইডটা কিন্তু এরকম হয় কালারটা, নিচে যেটা পানির সাথে থাকে, আর এই যে উপরেরটা সবুজ, নিচেরটা একটু লাল টাইপের, এই যে এইভাবে থাকে শাপলা ফুলের গাছগুলো। তো গাইস আসলে যেটার জন্য চকে আসা সেই জিনিসটা পাইলাম না, এখন খালি হাতে চলে যেতে পেয়ারা খেতে খেতে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।